কোচবিহারের চাঞ্চল্যকর ঘটনা। কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে নবজাতক বদলের অভিযোগ উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, মনিকা বর্মন নামে এক গর্ভবতী মহিলাকে 16ই অগাস্ট ভর্তি করা হয়েছিল কোচবিহারের মেট্রোপলিটন নার্সিংহোমে। ওই দিন বিকেল 5টা নাগাদ সিজারের মাধ্যমে তিনি একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন। পরিবারের দাবি, প্রথম 2 দিন নবজাতককে তারা দেখেছেন, কিন্তু 18 তারিখ থেকে শিশুকে আর দেখা হয়নি। কর্তৃপক্ষ জানায়, বাচ্চারা শারীরিক সমস্যা হয়েছে। 20 তারিখে হঠাৎই পরিবারের হাতে তুলে দেওয়া হয় একটি মৃত শিশু। কিন্তু পরিবারের দাবি, এটি আমাদের সন্তান নয়। সুস্থ বাচ্চাকে কোথায় নেওয়া হয়েছে, কেন আমাদের না জানিয়ে অন্য হাসপাতালে পাঠানো হলো? তাদের জোর দাবি, অবিলম্বে ডিএনএ টেস্ট করে সত্যিটা প্রকাশ করা হোক। চিকিৎসকের বক্তব্য, সিজার করানো চিকিৎসক কমলেশ সরকার বলেন, প্রথম 2 দিন শিশুটা সুস্থ ছিল, তৃতীয় দিনে সমস্যা হয় অন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর কি হয়েছে তা হাসপাতাল কর্তৃপক্ষ জানে। পরিবারের ক্ষোভ, পরিবার সরাসরি অভিযোগ তুলছে নার্সিংহোম কর্তৃপক্ষ এক শিশু বিশেষজ্ঞ সুব্রত হালদারের বিরুদ্ধে। প্রশাসনের কাছে তারা লিখিত অভিযোগও জমা দিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, অভিযোগ খতিয়ে দেখতে শীঘ্রই নার্সিংহোমে ভিজিট করা হবে, তদন্ত শুরু হবে। একটি সন্তানের জন্য প্রত্যেক পরিবারের জীবনে আনন্দের মুহূর্ত, কিন্তু সেই বিশ্বাস যদি এভাবে প্রশ্নের মুখে দাঁড়ায়, তবে তা শুধু একটা পরিবারের নয়, সমাজেরও নিরাপত্তা আস্থার বড় ক্ষতি। প্রতিটা নবজাতকের জীবন রক্ষা করা, প্রতিটা অভিভাবকের আস্থা বজায় রাখা, এটা আমাদের কর্তব্য। তাই দাবি একটাই, অবিলম্বে ডিএনএ টেস্ট এবং নিরপেক্ষ তদন্ত হোক, দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। এখানে শনিবার একটা সিজার হয় বাচ্চা। সিজারের পর মা বাচ্চা ভালো ছিল, রোববারও ভালো ছিল। সোমবার হঠাৎ বাচ্চাটা খুব খারাপ হয় সকালের দিকে। তো ইমিডিয়েটলি সিস্টাররা ফার্স্ট যেটা করণীয় করে, ডাক্তার যে দেখছিল তাকে ডাকা হয়। সে এসে দেখে বাচ্চাটাকে একটু মোটামুটি স্টেবল করে, তারপর বাড়ির লোকের সাথে কথা বলে তাদেরকে আরও হায়ার সেন্টার, বেটার সেন্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং মাতৃমাতে সাজেস্ট করা হয়। এবং সেখানে তারা গিয়ে ভর্তিও করে। এবং তারপরে সেটা হচ্ছে সোমবার মঙ্গলবার তারা ওখানেই যোগাযোগ করে। গতকালকে নাকি মাও গেছিল, বাচ্চাটাকে দেখে এসছে। আজকে দুর্ভাগ্যজনক বসে আজকে কোনো মানে কি হার্টের প্রবলেম বা কিছু আমি শুনছি, আমি জানি না ভিতরে কী হয়েছে, হয়তো বাচ্চাটা এক্সপায়ার করে। দুঃখজনক ঘটনা, খুব ব্যাপার। সেই জায়গা থেকে এত রকম বিভিন্ন রকম অ্যালিগেশন, এইটা সেটা। এখন থানা থেকে এসেছিল, আমাদের স্টেটমেন্ট দিয়েছি। মানে ওদের অভিযোগ যেটা, মানে এই যে বাচ্চাটা ছিল তার না জানিয়ে এটা কি করে হতে পারে? যখন ওরা গিয়ে তো ভর্তি তো করলো তারা, আমরা তো আর ভর্তি করতে পারি না। বাচ্চাটাকে আছে এবং তারাই ভর্তি করেছে, তাই না? সব স্টেটমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি যদি যেতাম নিজে গিয়ে ভর্তি করতাম, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু পার্টি তো গিয়ে ভর্তিটা করেছে, কথাটা বুঝছেন? মানে পরিবারের লোকের অভিযোগ যে যখন নিয়ে যাওয়া হচ্ছিল মাতৃমাতে, তখন তাদেরকে কাউকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি, মানে তাদেরকে ছাড়াই, মানে না, বাচ্চাটা অ্যাম্বুলেন্সে ছিল, অক্সিজেন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একজন তাদের বাড়ির লোক সামনে কাগজপত্র নিয়ে, যেটা আধার কার্ড বা পরিবার কার্ড যেগুলো লাগে সেগুলো নিয়ে গেছে, পিছনে তার ভদ্রমহিলাকে নিয়ে গেছে। এবং যখন নেমেছে অ্যাডমিশনের টাইমে তারা করেছে, কথা বুঝছেন? যাতে স্পেস যাতে থাকে, বাচ্চাটাকে অক্সিজেন টক্সিজেন দিয়ে নিচ্ছে। এই না যে কোলে করে নিয়ে গেছে সেরকম কিছু, অ্যাম্বুলেন্সে নিয়ে অক্সিজেন দিয়েই নেওয়া হয়েছে। এখন অ্যালিগেশন লোকের কী বলবে, এটা তো আমার হাতে নেই। এবং মাতৃমাতে কী হয়েছে না হয়েছে এই ট্রিটমেন্টের সম্বন্ধে আমি, জিনিসটা খুবই দুঃখজনক ঘটনা। ঠিক আছে, আমার নাম শঙ্কর দত্ত, প্রোপাইটারে নিশ্চয়। ঠিক আছে। আমি সকালবেলা মানে 5টার দিকে আমি দুধ খাওয়াইছি আমার নাতিকে। দুধ খাওয়ানোর পর তারপর 6:30টার দিকে আবার খাওয়াইছি, 7টার দিকেও খাওয়াইছি। তখনও আমার নাতি ভালো ছিল। তারপরে 8টা 8:30 বাজলো, তারপরে ডক্টরবাবু আসলো। ডক্টরবাবু এসে দেখলো, দেখার পরেও কইলো যে আমার বাচ্চা সুস্থ আছে। সুস্থ হওয়ার পরে আমি আমার বিয়ে কি কইতেছি যে চলো সে বাড়ি যাবে না, তো বিয়ে কইতেছে যে না বাড়ি যাব, সে বাড়ি থেকে লোক আসুক তারপরে আমরা যাব। তো তখন আমি বাড়িতে ফোন করার জন্য এসে করলাম। তো বিয়ে তখন ফোন করলো, যে বিয়ে বললো যে বিয়ে আসতেছে, একটু দাঁড়াও, তাহলে পরেই যাই। ঠিক আছে। তারপর আমি গেটের এইখান থেকে রুমে গেছি। রুমে গিয়ে দেখি আমার বাচ্চা নাই। আমি এই যে এসে মেট্রো এসেটা ওইটা আর কি নাসুমটা আমরা গোটা এসেটা দেখছি। দেখার পরেও 3বার রাউন্ড দিছি, পাই নাই। তারপরে দেখি কাউন্টের ওইখানে মাসি দাঁড়ায় আছে।
দাঁড়ায় আছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে মাসি আমার বাচ্চা কই? কয় তোমার বাচ্চা ওটিতে আছে। আমি কই যে বাচ্চা কেন আমার ওটিতে? কয় তোমার বাচ্চা অসুস্থ হয়েছে। ঠিক আছে, আমি মানলাম অসুস্থ হয়েছে। তারপরে আমি আমার বিয়েকে কই, হ্যাঁ না জানি ওটিতে নিয়ে গেছে। আমাকে কেউ মানে আমার যে মেয়ে আছে ঘরে যে শুয়েছিল ওকেও বলে নাই। মা যে একজন 18 তারিখ, হ্যাঁ সকালবেলায় খাওয়াইছি, হ্যাঁ আমি খাওয়াইছি। বুকের মধ্যে আমি রাখছি আমার ভাইকে, রাখছি। রাখার পর আমি খাওয়াইটা ভালো ঘুমাইছে। তখন মাসি নিয়ে গেছে ওটিতে, আমাকে বললো ওটিতে আছে। হ্যাঁ, তারপরে আমি আমার বিয়েকে এসে বললাম যে বিয়ে এইরকম এরকম আমার ভাইকে নাকি ওটিতে নিয়ে গেছে। কয় কেন? তারপরে যখন আমরা দুইজনে কি কথা বলতেছি তখন কাউন্টার থেকে আমাদের ডাকছিল যে মনিকা বর্মনের বাড়ির লোক কোথায়, আমাকে এইভাবে ডাকছিল, বুঝছো। তারপরে আমার বিয়ে গেছিল, যাওয়ার পরে আমাদের বলে নাই যে আমরা মাতৃমায় তোমার রুগীকে আমি করবো, এডমিশন করবো, এতটুকু কথা বলে নাই। বলছে যে তোমার আধার কার্ড পোলিও কাটানো। আর আমি ভাবছিলাম যে বার্থ সার্টিফিকেট বার করবে। তা বার্থ সার্টিফিকেট বার করলে তো মনে করো আমার জামাইয়েরও দরকার আছে নাকি ডকুমেন্টসের। আমি বলছি তাহলে তো জামাই আসে না, এখন তাহলে কি হবে? না, ও আসতেছে, আসলে পরে দিয়ে দেবো, বলবো এখানে। ঠিক আছে বলো। তারপরে যখন ওরা নিয়ে যাবে অ্যাম্বুলেন্স, এইখানে সবকিছুই রেডি করছে, বুঝছো। আমাদের তবুও কয় নাই, সবকিছুই রেডি করছে। রেডি করার পরে যখন ওটি থেকে বাইর করে আনবে তখন মানে কাউন্টার থেকে আমাদের বলতেছে যে তোমার বাচ্চাকে নিয়ে তোমরা মাতৃমায় যাও। তারপর আমার বিয়ে আগে গেছে। আমি ভাবছি যে আমার বাচ্চার সাথে আমি যাব, অ্যাম্বুলেন্সে উঠবো। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে উঠতে দেয় নাই। আর ওই যে 18 তারিখ পর্যন্ত, আজকে 20 তারিখ, আমি এখনো পর্যন্ত আমার মেয়ের বাচ্চাকে আমি দেখতে পাই নাই। কিন্তু আমার মনের ধারণা এইখান থেকে ওরা বাচ্চা চুরি করছে। আর আমি সুস্থ বাচ্চা আমার এখানে ছিল সকাল অবধি, 18 তারিখ আমি সুস্থ বাচ্চা দেখছি। আমার সুস্থ বাচ্চা লাগবে, আমি সুস্থ বাচ্চা নিব, তারপর এখান থেকে বাড়ি যাব। না না, এইখানে আর কি ডেলিভারি হয়েছে 16 তারিখ, বুঝছো। 16 তারিখ ডেলিভারি হয়েছে। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 18 তারিখ অবধি আমার নাতি আর কি সে সুস্থ ছিল, বুঝছো। সে 10টার দিকে এরকম ঘটনা করছে। এরা ছেলে, আমি মেয়ের মা হই, মানে ওর ছেলে দিদা হই। আমার নাম জবা রায় বর্মন। আমাদের বাড়ি সে পুন্ডিবাড়ির ওদিকে খাগড়িবাড়ি, গ্রামের নাম খাগড়িবাড়ি, পাতলাখাওয়া অঞ্চল আমাদের। 16 তারিখ এই যে ভাই বিক্রম সরকার, ওর ওয়াইফ কী নাম, মনিকা বর্মনকে ডক্টর কমলেশ সরকারের আন্ডারে আমরা এখানে অ্যাডমিশন করাই। তো ওদিনকে আবার কমলেশ সরকার ওনাকে সিজার করে। সিজার করার পর আমরা জানতে পারি ওর পুত্র সন্তান হয়। তো পুত্র সন্তান হওয়ার পর ডাক্তারবাবুকে যখন আমরা বলি যে বাচ্চা এবং বাচ্চার মা কীরকম আছে, ওনারা বললো যে বাচ্চা মা সুস্থ আছে। তারপরে 17 তারিখ আমরা জানতে পারি, ডাক্তারবাবুর সাথে কথা বলে, ওদিনকেও বাচ্চা সুস্থ। 18 তারিখ বাচ্চা সুস্থ। 18 তারিখ সকাল 10টা নাগাদ ওনার শাশুড়ি ওখানে ছিল। তো কয়েক মিনিটের জন্য বাইরে আসে। বাইরে এসে ভিতরে গিয়ে দেখতে পায় যে ওনার বাচ্চা, মানে বিক্রমের বাচ্চা ওখানে নেই, অ্যান্ড ওনার ওয়াইফ ঘুমিয়ে আছে। তো যে মাসি ছিল মাসিও ওখানে নেই। তো পরে এখানে তদন্ত খোঁজাখুঁজি করছে, খুঁজে দেখছে বাচ্চা এদিকে নেই ওদিকে নেই। তার কিছু আধা ঘন্টা পর, 40 মিনিট লাগার পর ওনারা বলে যে বাচ্চার কন্ডিশন খারাপ, আমরা মাতৃমাতে অ্যাডমিশন করেছি। ওরা মাতৃমাতে যে অ্যাডমিশন করিয়েছে সেই বিষয়ে বাচ্চার মাকেও কিছু বলেনি, অ্যান্ড বাচ্চার বাবা বা বাচ্চার যে গার্জিয়ান আছে কাউকে কিছু বলেনি। তারপর আমরা বাচ্চার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করি। এই যে মেট্রোপলিটনের যে মালিক আছে ওনার সাথেও কথা বলি, উনি বলছে দেখা করাবে, বাচ্চা সুস্থ আছে। আমরা আজ পর্যন্ত 18 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এখনও বাচ্চাকে আমরা দেখতে পাইনি। তারপরে যে শিশু ডাক্তার ছিল সুব্রত হালদার, ওনার সাথে আমরা দেখা করতে যাচ্ছি, উনিও দেখা করছে না। বাচ্চার ঘটনার পর থেকে উনিও মিসিং। সুব্রত হালদার তিনি মিসিং। সুব্রত হালদার যে শিশু ডাক্তার, এখন কি বলছেন, মানে বাচ্চা কেমন আছে কি বলছে? আমাদেরকে যে বাচ্চা দিয়ে যাচ্ছে মৃত বাচ্চা, সে আমাদের সে হলো যে বাচ্চা যতদূর সম্ভব আমাদের বাচ্চা না, সুস্থ বাচ্চা 2 মিনিটের মধ্যে কীভাবে অসুস্থ হয়ে যায়। পুলিশের কাছে গিয়েছিলেন প্রশাসন? আমরা পুলিশের কাছে গিয়েছি, পুলিশ বললো যে ইনকোয়ারি পাঠাবে, এখনও আসেনি, তার জন্য আমরা এখানে ওয়েট করছি। তো যে বাচ্চাটা আমরা দিতে যাচ্ছে সেই বাচ্চার আমরা ডিএনএ টেস্ট এবং পোস্টমর্টম চাই। আপনার নাম? কপি আমরা থানা থেকে এসেছি। আপনার নাম? আমার নাম গোপাল।
ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।